হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আপনারা নিশ্চয়ই ভালো আছেন এবং আমাদের বাগানের কাজগুলো ভীষণ ভালো আছে। আমরাও ভালো আছি এবং আমাদের বাগানের কাজগুলো ভীষণ ভালো আছে। আপনারা টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছেন আমরা কী বিষয় নিয়ে আলোচনা করছি। আজকে আমরা আলোচনা করছি অ্যাডামন্ডা এবং এই অ্যাডামন্ডা গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে এই সারা গরম জুড়ে আমরা কী পরিচর্যা করব, কী খাবার দেবো বা এই সময় কী রিপোর্টিং কী করবো, সমস্ত ডিটেলসে জানতে গেলে এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটা প্রেস করতে একদম ভুলবেন না। আর অল নোটিফিকেশানটা অল করে রাখবেন, কেন আমি একটা যখনই ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এটা আমার একটা বাই কালার অ্যালামন্ডা গাছ। আমার কাছে আরও 3টে কালার আছে, সেগুলো আমি করা হয়ে গেছে, আমার পরিচর্যা করা হয়ে গেছে। তো এই গাছটা আজকে আমি পরিচর্যা করে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কী পরিচর্যা করলে এই গাছেও আমরা প্রচুর পরিমাণে ফুল পেতে পারি আর এই সারা গরমকাল জুড়ে ফুল পেতে পারি। আর এই গাছকে আমরা সুন্দরভাবে গেট তৈরি করতে পারি। আর যদি আমরা লম্বা আকারে না করি, আমরা যদি বনসাই মানে হাইট ছোটো করে যদি গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে চাই, তাহলে আমরা কী পরিচর্যা করব। আর ভিডিওটা মাঝখানে আমি এমন একটা জিনিস দেখাবো যে সেটা যদি আপনারা মাসে একবার করে যদি প্রদান করতে পারেন বা 15 দিনের গ্যাপেও যদি একবার প্রদান করেন, তাহলে আপনাদের কাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। তো চলো প্রথমে আমরা দেখে নিই এর মাটিটা কীরমভাবে আছে। তো সবাই তো এই মাটি সম্বন্ধে আমরা অবগত, মাটি আমরা কীরমভাবে তৈরি করব না করব। তো প্রথমে আমি দেখে নেবো যে মাটিটা আমরা কেমন করে, মাটিতে আমরা কী প্রথমে দিচ্ছি। তো প্রথমে আমার এটা একটা 8 ইঞ্চি টবে আছে। তো প্রথমে আমি করবো কি, মাটিটাকে একটুখানি সুন্দর করে খুঁড়ে নেব। তো চল ক্যামেরাটাকে একটু সেট করে নিই আগে। মাটিটাকে আমরা আগে চারদিক থেকে সুন্দর করে কিন্তু খুঁড়ে নেব। একটা শক্ত কিছু দিয়ে আমরা মাটিটাকে সুন্দর করে খুঁড়ে নেব। আর কেউ যদি মনে করেন যে না আমি এই সময় রিপোর্ট করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু রিপোর্ট এবং এই যে আমরা যে পরিচর্যাটা করছি একসঙ্গে সেটা কিন্তু হবে না। যদি রিপোর্ট করেন তো রিপোর্ট করার পর আজকে যে আমরা পরিচর্যাটা করছি সেটা করতে হবে। তো আমরা এই মাটিটাকে একটা সাইড থেকে এরকম নালার মতন করে আমরা কিন্তু সুন্দর করে একটা সাইডে আমরা তুলে নিলাম। এরপর আমরা করবো কি, এর যে মেন হচ্ছে এই গাছে এখন আমাদের গাছটাকে বৃদ্ধি করতে হবে আর গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে হবে সারা গরমকাল জুড়ে। তো এর জন্য প্রথমে আমরা এই গাছটার 8 ইঞ্চি থেকে 10 ইঞ্চি টবের জন্য যদি আমরা করে থাকি, তাহলে এই এক মুঠো আমরা দিয়ে দেবো হচ্ছে ভার্মি কম্পোস্ট। আমি ভার্মি কম্পোস্ট দিচ্ছি। যদি আপনাদের কাছে পাতা পচা সার থাকে বা গোবর সার থাকে, যেটাই থাকবে না কেন সেটাই আপনারা দিতে পারেন, কিন্তু এক মুঠো 8 থেকে 10 ইঞ্চি টবের জন্য। এবার যদি বা আপনারা মনে করেন যে গোবর সার দেবেন, তাহলে কিন্তু সেটা দেখে নিতে হবে যে সেটা 1 বছরের পুরনো আছে কি, নাহলে কিন্তু ফাঙ্গাস লেগে যেতে পারে। তো আমি দিচ্ছি ভার্মি কম্পোস্ট। আমি প্রথমে এই ভার্মি কম্পোস্টটা এই একদম সাইড থেকে কিন্তু আমরা দিয়ে দেব সুন্দর করে। দেওয়া হয়ে গেল। এরপর আমরা কী খাবারটা দিচ্ছি, এইটাই হচ্ছে মেন, যে আমরা এরপর আমরা কী খাবারটা দেবো। যে খাবারটা দিলে গাছে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ আসবে, গাছের বৃদ্ধি হবে এবং প্রচুর পরিমাণে কিন্তু আমাদের ফুল পেতে হবে। তো চলো সেটা আমরা দেখে নিই। খাবারটা আমি নিয়ে চলে এসেছি। তো প্রথমে তো এদিক থেকে যদি আমরা দেখতে শুরু করি, তাহলে এইটা নিয়েছে হচ্ছে হাড় গুঁড়ো। যা নেবেন 8 থেকে 10 ইঞ্চি টবের জন্য নেবেন 1 চামচ করে। দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এই চামচের 1 চামচ করে যদি আমরা নেন 8 থেকে 10 ইঞ্চি টবের জন্যে, তাহলেই যথেষ্ট। তো দেখুন এটা নিয়েছি হচ্ছে 1 চামচ, আর এটা নিয়েছি হচ্ছে হাড় গুঁড়ো। তারপরেরটা নেওয়া আছে আপনার হচ্ছে নিম খোল, সেটা নেবেন 1 চামচ। এটা আছে একদম গুঁড়ো, একদম ধুলোর মতন হচ্ছে শিং চাঁচা, আমি নিয়েছি 1 চামচ। এটা নিয়েছি সর্ষের গুঁড়ো খোল, কারণ এখনও হালকা ঠান্ডা আছে, তার জন্য আমি সর্ষের গুঁড়ো খোলটা দিচ্ছি। যদি আপনারা আরও পরে করেন পরিচর্যাটা, তাহলে কিন্তু আপনারা বাদাম খোলও দিতে পারেন যদি ম্যানেজ করতে পারেন। যদি না থাকে সর্ষের গুঁড়ো খোল দিলেও কোনো অসুবিধা নেই। তো সেটা নিয়েছি 1 চামচ। এটা নিয়েছি হচ্ছে লেদার মিল। লেদার মিল যদি আপনাদের কাছে থাকে তাহলে দিতে পারেন, নাহলে এই লেদার মিলটা স্কিপ করে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এখানে নিচে হচ্ছে মিডোটেপ পটাশ, এটাও নিচে 1 চামচ। আপনারা যদি মিডোটেপ পটাশের জায়গায় যদি 0050 যেটা হচ্ছে সালফেট অফ পটাশ বলে, সেটাও যদি আপনাদের কাছে থাকে তো সেটাও আপনারা নিতে পারেন 1 চামচ। সেটাও তো কোনো অসুবিধা নেই, সেটা আপনারা স্প্রে করেও দিয়ে দিতে পারেন বা মাটিতেও দিয়ে দিতে পারেন। তো 1 লিটার জলে এক চামচ দিয়ে আপনারা সেটা স্প্রে করে দিতে পারেন, করে যেটা বাদবাকি থাকবে সেটা আপনি মাটিতে দিয়ে দিন, তাহলেও কাজ হয়ে যাবে। তো এবার আমরা করবো কি, সুন্দর করে একে অপরের সঙ্গে আমরা এটা মিশিয়ে নেব। আর এই অ্যালোমন্ডা গাছ হচ্ছে মানে আমাদের গরমকালে একটা খুব সুন্দর ফুল, বাগানকে আলো করে রাখে
এইটা দিয়ে আমরা সুন্দরভাবে গেট তৈরি করতে পারি। গেটেরটাও খুব সুন্দর একটা দেখতে লাগে, খুব সুন্দর। আর এই যে আমরা এই সময় খাবারটা দিচ্ছি, এই খাবারটা দেওয়ার পরে আমরা দিয়ে দেবো গাছে জল। আর এই খাবারটা আমরা দেবো হচ্ছে 15 দিনের গ্যাপে। যেমন টুলটা আমি সরিয়ে নিলাম, এই খাবারটা আমরা দিয়ে দেবো 15 দিনের গ্যাপে গ্যাপে। এবার আমরা করবো কি, এই খাবারটা সুন্দর করে এরমভাবে সাইড থেকে কিন্তু আমরা দিয়ে দেবো। সুন্দর করে দেওয়া হয়ে গেল। এরপর আমরা করবো কি, এই যে চারদিকে মাটিটা আমরা সুন্দর করে এর উপরে ছড়িয়ে দেবো। আমি এখন রিপোর্ট করছি না, কেননা গাছটা বেশি বড় না। আচ্ছা, এবার আমরা ফুল আনতে গেলে আমরা কি করব, এই যে আমাদের মাথায় যে ব্রাঞ্চটা আছে, আমরা হালকা করে এইখান থেকে আমরা যদি পিঞ্চিং করে দিই, তাহলে আমাদের সাইড থেকে আবার নতুন নতুন ব্রাঞ্চ বেরোবে। এই দেখুন, এর যে মাথায় লাস্ট যেটা আছে, এখান থেকে আমরা হালকা করে একটা পিঞ্চিং করে দেবো। তাহলে কী হবে, নেক্সট এই যে এইসব শ্যুট থেকে নতুন করে ব্রাঞ্চ বেরোতে শুরু করবে। তাতে কী হবে, গাছে আরও নতুন নতুন ব্রাঞ্চ বেরোবে, এবং যত ব্রাঞ্চ বেরোবে গাছে কিন্তু তত পরিমাণে, আমরা নর্মালি আমরা জেনে থাকি যে গাছে যত ব্রাঞ্চ থাকবে গাছ কিন্তু তত পরিমাণ ফুল আমাদেরকে প্রদান করবে। এরপর যেটা আমি বলছিলাম যে লাস্টে আমি একটা জিনিস বলবো, সেটা যদি আমরা দেন তাহলে কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। আর সেই জিনিসটা দিতে গেলে আমাদের কিন্তু আগে কিন্তু গাছকে একটা খাবার অবশ্যই প্রদান করতে হবে। যেমন আমি আজকে খাবার প্রদান করে দিলাম, আমি ঠিক আজ থেকে 5 দিন পর কিন্তু আমি এটা স্প্রে করব। সেটা কি, সেটা হচ্ছে দেখুন, একটা অনুখাদ্য বায়োভিটা এক্স। এই বায়োভিটা এক্স আমরা 1 লিটার জলে 1 ml দিয়ে স্প্রে করবেন 15 দিনের গ্যাপে গ্যাপে। আর অবশ্যই এইটা স্প্রে করার আগেই আমাদের কিন্তু গাছকে একটা খাবার প্রদান করতে হবে, সেটা হচ্ছে লিকুইড ফর্মেই হোক বা মাটিতেই হোক। আমি আজকে খাবারটা দিয়ে দিলাম, ঠিক আমি আজ থেকে 4 থেকে 5 দিন পর আমি গাছকে কিন্তু এই খাবারটা, মানে এই অনুখাদ্যটা আমি গাছকে স্প্রে করব, যার ফলে গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। তো চলুন, ভিডিওটা আজকে এই অবধি। আর গাছকে আমি এখন জল দিয়ে দেবো, দিয়ে আমি এখন রেখে দেবো, দেখবো এর নেক্সট আপডেট আপনাদের সামনে আমি তুলে ধরবো। তো চলুন, আজকে ভিডিওটা এই অবধি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটন প্রেস করবেন, আর অল নোটিফিকেশানটা অল করে রাখবেন, কারণ আমি যখনই একটা ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন দেবরতী চন্দ্র চ্যানেল। গাছ লাগান, পরিবেশকে সবুজ করে তুলুন। থ্যাংক ইউ।